والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين. أما بعد، بسم الله الرحمن الرحيم. الطهور شطر الإيمان، وكما قال عليه الصلاة والسلام. قال الله تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, মহান অনেক আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে অজস্র অসংখ্য শুকর আমরা জ্ঞাপন করে নিই যে আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ তাআলার অনেক বড় হুকুম জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত পৌঁছে দিয়েছেন। সেই জন্য মহান মনিব তাবারক ওয়া তাআলা দরবারে কালিমাতু শুকর আমরা আদায় করি। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। সম্মানিত মুসলিম কেরাম, ছোট্ট একটা হাদিস শরীফ আমি আজকে তেলাওয়াত করেছি। বিশ্ব নবীজি বাণী থেকে ছোট্ট একটা বাণী, আত-তুহুরু শাতরুল ঈমান, যে পবিত্রতা ঈমানের একটি অঙ্গ। এতে কি বলেছেন বিশ্ব নবী, দুজাহানের বাদশা নবী, সরদারে আলম নবী, সেই নবীজি ইরশাদ করেছেন, সহিহ হাদিস শরীফে এসেছে যে আত-তুহুরু শাতরুল ঈমান, যে পবিত্রতা এটাও ঈমানের একটি অঙ্গ। অঙ্গ মানে অংশ। তাহলে আজকে এই সম্পর্কে আমরা একটু জেনে নিই, একটু আলোচনা করি যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে পবিত্রতা ঈমানের একটি অংশ। এখন পবিত্রতা সম্পর্কে আমরা কি বুঝতে পারি, কি ধারণা নিতে পারি? হাদিস শরীফে দিয়ে এসেছে। যেমন পবিত্রতা একটা বলেন যে এই যে আমি পোশাকটা পরিহিত করেছি, আপনারা যারা যে পোশাক পরেছেন এই পোশাকটা কম দামা হোক আর বেশি দামা হোক, পুরান হোক অথবা নতুন হোক, এই পোশাকটা যেন পবিত্র থাকে, পোশাকটা যেন পবিত্র থাকে, পরিষ্কার থাকে, পরিচ্ছন্ন থাকে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যে পবিত্রতা ঈমানের একটি অঙ্গ। তাহলে এক নম্বরে আমরা পোশাকের মধ্যে চলে গেলাম যে আমার পোশাকটা পবিত্র হতে হবে, পাক পবিত্র হতে হবে, পরিচ্ছন্ন হতে হবে। এটা হতে পারে আমার কম দামা, হতে পারে এটা আমার পুরান জামা, কিন্তু লক্ষণীয় বিষয় হলো এটা আমার পবিত্র থাকতে হবে। দুই নম্বরে আমার শরীর পাক থাকতে হবে, পবিত্র থাকতে হবে। এখন শরীর পাক পবিত্র থাকতে হবে, যদি গোসলের প্রয়োজন হয় আমরা গোসল করে নেব। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তিনি বলেছেন পবিত্রতা ঈমানের একটি অঙ্গ, ঈমানের একটি অংশ। যদি প্রয়োজন হয় আমি গোসল করে নিব, গোসল করে নিব, আমি পবিত্র হব। আমি গোসলের প্রয়োজন হয় গোসল করব, ওযুর প্রয়োজন হয় আমি ওযু করব। ওযু করার মধ্যে যেমন মিসওয়াক করা এটা সুন্নতে রাসূল, এটা সুন্নতে রাসূল, এটা সুন্নত আমলের মধ্যে অন্যতম একটা আমল। আল্লাহ রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি
মেসওয়াক করতে। যেমন আমরা ওজুর আগে মেসওয়াক করি, ওজুর আগে মেসওয়াক করা মুখের জন্য, দাঁতের জন্য, বাড়ির জন্য কত উপকার। যে হাদিস শরীফের যে আমলগুলো সুন্নতের উপর রয়েছে, লক্ষ্য করে দেখা যায় সুন্নতরা তিনি বলেছেন যে সুন্নত মানে স্বাস্থ্য। সুন্নত মানে কি? স্বাস্থ্য। যদি আমরা মেসওয়াক করি, নিয়মিত যদি আমরা মেসওয়াক করি, তাহলে আমাদের কি বাড়ি পরিষ্কার থাকবে, দাঁতগুলো পরিষ্কার থাকবে, দাঁতগুলো মনে মুক্তার মতো জড়ো। তাহলে কেবল আমার পাক থাকতে হবে, আমার শরীর আমার পাক থাকতে হবে। যেমন সপ্তাহের মধ্যে যেমন কিছু কিছু জিনিস আছে যেগুলি আমাদের কেটে কেটে খাটো রাখতে হবে। যেমন হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেছেন, মুস্কি খাটো রাখো, মুস্কে খাটো রাখো, দাড়িকে লম্বা রাখো। এটা হলো সুন্নতে রাসূল, এটা হলো সুন্নত আমল। সপ্তাহ শ্রেষ্ঠতম দিন শুক্রবার। শুক্রবারের প্রস্তুতি হলো তুমি পবিত্রতা অবলম্বন করো, হাতের নখগুলো তুমি গঠন করো, কাটো, বলে নিজ তুমি পরিষ্কার করো, দাবির নিজ তুমি পরিষ্কার রাখো, পরিষ্কার করো। গোসলের প্রয়োজন হলে তুমি গোসল করো, শরীরটা সুন্দরভাবে তুমি পরিপাটি করো। দাড়িগুলো তুমি আশ্রাও, চিরুনি দিয়ে আশ্রাও, মাথার টুকরো তুমি দাও, তুমি সুন্দরভাবে পরিপাটি করো। কারণ পরিপাটি এটা হলো ঈমানের একটি অঙ্গ। ঈমান আল্লাহ রাসূল বলেছেন, নিজেও পরিপাটি রয়েছেন, সাহাবায়ে তাদেরকেও পরিপাটি থাকার জন্য নির্দেশ দিয়েছেন। অনেক কাছে দেখা যায় যে গুগলে দিচ্ছে লম্বা হতে হতে এত লম্বা হয়ে যায় কোনো খবরই নেই, এত মাত্র হয়ে গেল। এক সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 40 দিন যদি পার হয়ে যায়, মাতৃ পরিণত হয়ে যায়, খবর নেই। এরকম কিছু গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে নাবির নিজ পরিষ্কার রাখা, যেন মাথুর মধ্যে আমরা পড়ে না যাই। আল্লাহ রাসূলের জন্য সত্যভাবে বলেছেন, শাত্রুল ঈমান, পবিত্রতা অবলম্বন করা এটা ঈমানের একটি অঙ্গ, ঈমানের একটি অংশ। কাপড় পরিষ্কার করলাম, শরীর পরিষ্কার করলাম, মুখ দাঁত পরিষ্কার করলাম। আল্লাহর নবী, বিশ্ব নবী যে রহমাতুল লিল আলামিন, মৃত্যুর আগেও তিনি বলেছেন, হে আয়েশা, আমার মেসওয়াকটা কোথায়? মেসওয়াকটা কোথায়? হাদিস শরীফে আসে, সহি বুখারী বর্ণনা, মৃত্যু সজ্জায় শায়িত আর এমত অবস্থা আয়েশাকে বললেন, হে আয়েশা, আমার মেসওয়াকটা কোথায়? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এগুলো হলো সুন্নতি আমল। মাথা তুমি পরিধান করো, আমার রাসূল তুমি বলেছেন, আমার রাসূল মুসকে সূত্র রেখেছেন, দাড়িকে লম্বা রেখেছেন। সুন্নতি আমল যদি তুমি করতে পারো এবং শাত্রুল ঈমান পবিত্রতা যদি অবলম্বন করতে পারো, তোমার নামাজ, তোমার রোজা, তোমার যে কোনো ইবাদত আল্লাহ তাআলা গ্রহণ করে নিবে। সুবহানাল্লাহ। নোংরা জিনিস আমার রাসূল পছন্দ করে নাই, আবার আল্লাহ তাআলা পছন্দ করে না। নোংরা জিনিস কেন? আমার নবী, বিশ্ব নবী, বিশ্ব নেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ছিলেন আদর্শ নেতা, মহামানব, বিশ্ব নেতা। মাথার চুল মুবারকগুলো সুন্দরভাবে পরিপাটি রাখতেন, সিরনি দিয়ে আশ্রাইতেন, দাড়ি মুবারকগুলো সুন্দরভাবে আশ্রাইতেন, এত সুন্দর পরিপাটি, এত ভদ্র, পৃথিবীর জমিনে একমাত্র নম্র, ভদ্র, সম্রাট পরিবারের একটাই
মুহাম্মদ ছিলেন, তিনি হলেন আপনার নবী, আমার নবী, বিশ্ব নেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূল যদি কোন রাস্তা দিয়ে হেঁটে দেখে, একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত রাস্তার মধ্যে গ্রাম পৌঁছে, বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, রাস্তা দিয়ে গ্রাম পৌঁছে। এটা নবী দিন বেলা আল্লাহ তাআলা এমন মেসেজ আল্লাহ পাঠিয়েছেন। আর বিশেষ করে আমাদের নবী মুহাম্মদের বাচ্চারা রাহমাতুল লিল আলামিন যখন এই রাস্তা দিয়ে যাইতেন, সুঘ্রাণে মুখরিত হয়ে আল্লাহ, আমার নবী রাহমাতুল লিল আলামিন, রহমতের নবী, ইসলামের নবী, বরকতের নবী, বীর শেফাআতের কথা আপনারা শুনেছেন। যারা হজে যায়, উমরাতে যায়, বীর শেফাআত, বিশাল বড় ময়দান। বদরের রাতে যখন যুদ্ধ সমাপ্ত হয়ে গেল, সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, পানির জন্য পিপাসিত হয়ে গেলাম, একটু পানির ব্যবস্থা করেন। আল্লাহ রাসূল ঘোষণা করলেন, সাহাবীরা যতদূর পানির সন্ধান আছে কিনা? সাহাবীরা দৌড়ে আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, পানির সন্ধান পাওয়া গেছে, একটা কূপ। পানি তুলো, পানি তোলা হলো, দেখা যায় কালো বর্ণ বিষাক্ত পানি, খাওয়ার কোনো যোগ্য নেই। আমার রাসূল বিশ্ব নবী, বিশ্ব নেতা এখন কি করলেন? হেঁটে হেঁটে কূপের কিনারে গিয়ে মুখ থেকে লালা মোবারক নিক্ষেপ করলেন, থুতু মোবারক ছেড়ে দিলেন। কিতাবের প্রমাণ, থুতু মোবারক যাওয়ার সঙ্গে সঙ্গে পানি মিষ্টান্ন পানি পূর্ণিত হয়ে গেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা মুসলমান কেরাম, আজকে আলোচ্য বিষয় হলো আজকে সমাজ কেন নোংরা, ভাষা কেন আমার নোংরা, কেন এত বড় বড় রোগে আক্রান্ত হয়ে গেলাম। হায় হায়, আমরা অবশ্য সচেতন নই, বিদায় দেখা যাচ্ছে পৃথিবীর এই অবস্থা, সমাজের এই অবস্থা, গ্রামের এই অবস্থা, উপজেলার এই অবস্থা, দেশের এই অবস্থা। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন, আত-তুহুর শাতরুল ঈমান, পবিত্রতা, পরিচ্ছন্নতা উভয়টাই হলো ঈমানের একটি অংশ, ইবাদতের একটি অংশ। যেখানে সেখানে থুতু ফেলাই, আমরা কাশ ফেলাই, কম ফেলাই, এটা ফেলানো চলে না। আল্লাহ রাসূল নিষেধ করেছেন। কারণ তোমার মধ্যে একটা রোগ থাকতে পারে, জীবাণু থাকতে পারে, যে কোনো জায়গায় থুতু কম ফেলানো যাবে না, যে কোনো জায়গায় পলিথিন ফেলানো যাবে না। পলিথিন দেখেন সোনার বাংলাদেশের উর্বরতা জমি, এই জমি আল্লাহ তাআলা কত বড় নিয়ামত, আমাদের বাংলাদেশের জমি সৌদি আরব। দেখলাম সারা পৃথিবীর মধ্যে নেটে দেখেন, কিন্তু আমাদের সোনার সুফলা, সোনার বাংলাদেশের মতো এত সুন্দর উর্বর মাটি, উর্বর জমি, উর্বর মাটি আর কোথাও দেখা যায় না, কোথায় দেখা যায়? এই মাটি আজকে আমরা ধ্বংস করে দিচ্ছি, মাটি উর্বর শক্তিকে আমরা নষ্ট করে দিচ্ছি। কিসের কারণে? পলিথিন, অপরহ আমরা পলিথিন ফেলাচ্ছি, আর জমি উর্বরতা শক্তি নষ্ট হচ্ছে। আমার ভাইরা, যুবক ভাইরা, ছাত্র আমার ভাইরা, ও আমার সমাজের আমার ভাইরা, আল্লাহ রাসূল বলেছেন, আত-তুহুর শাতরুল ঈমান, পবিত্রতা, পরিচ্ছন্নতা উভয়টাই হলো ঈমানের অংশ। সমাজ নষ্ট করা যাবে না, পরিবার নষ্ট করা যাবে না, দেশ নষ্ট করা যাবে না। ইতিমধ্যে আপনারা খুশি হবেন, সারা পৃথিবীর মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন হিসাবে একটা মাত্র দেশ স্বীকৃতি পেয়েছে। সেই দেশটা হলো সোনার মদিনা। বলুন আলহামদুলিল্লাহ। সোনার মদিনা, আরে মদিনা গেলেই তো মনটা ভরে যায়। কি সুন্দর পরিবেশ, এত সুন্দর দেশ, এত সুন্দর রাষ্ট্র। যে রাষ্ট্রের নায়ক ছিলেন সর্বপ্রথম আপনার নেতা, আমার নেতা, বিশ্ব নেতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ছিলেন রাষ্ট্রনায়ক,
তিনি ওফাত হওয়ার পর আবু বকর সিদ্দিক আমিরুল মুমিনিন তিনি রাষ্ট্রনায়ক হয়ে গেলেন। তিনি ওফাত হওয়ার পর সাইয়্যিদনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে গেলেন। এরকম হবে সাইদ খুলিফা। তারপর এরকম 5 বছর ওই মুগেন মিম্বারে বসে বসে তাসবিহ পরিচালনা করতেন, বিচার করতেন মসজিদে নববীতে বসে বসে। সেখানে ঘুষ সুদ চলত না, চলত কখনো চলত না। আর মসজিদে বসে তো এমনিও নবনীক সুদ আর ঘুষ তো এটা পালাই আসে না। পুরা সৌদি আরব শাসন করতেন এবং এই মিম্বারে বসে মদিনা মসজিদে নববী এই মিম্বারে বসে সাইয়্যিদনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সারা পৃথিবীর বড় পৃথিবীর বাদশাহী করেছিলেন। সুবহানাল্লাহ। আমার রাসূল বলেছেন স্বাস্থ্য সুন্নাত মানে স্বাস্থ্য, তুমি কি করো পরিষ্কার পরিচ্ছন্ন থাকো। আর তুহুরু শাতরুল ঈমান, ইমানের একটি অঙ্গ পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। পরিবেশ নষ্ট করা যাবে না। অনেক ভাইরা আছে তারা কি খায়, বোতলের মধ্যে জুস খায়, পেপসি খায়, টাইগার খায়, জুস খায়। ছেলেদেরকে আমরা খাওয়াই, বাসায় খাই, নিজেরা খাই। খাওয়ার পরে আমরা বোতলটা রাস্তার কিনারে ফেলে দিচ্ছি। কেন ফেলে দিচ্ছি? এটা দেখা যায় আমার ফ্যামিলি, আমার পরিবারে পরিবেশ নষ্ট হচ্ছে। পলিথিন আজকে উর্বরা জমির শক্তি আমরা বিনষ্ট করে ফেলছি। আমার ভাইয়েরা আমাদের সুচার হতে হবে, সচেতন হতে হবে। আল্লাহ রাসূল বলেছেন আত-তুহুরু শাতরুল ঈমান। আমরা সবাই যদি আমরা লক্ষ্য করি আমার শরীরের দিকে, আমার ছেলেগুলিটার টুকরা শরীরের দিকে যদি লক্ষ্য করি, আমার মেয়ের দিকে যদি লক্ষ্য করি, আমার বিবির দিকে যদি লক্ষ্য করি, আমার পরিবারের দিকে যদি লক্ষ্য করি, সমাজের দিকে যদি আমরা লক্ষ্য করি, মসজিদ মাদ্রাসার দিকে যদি লক্ষ্য করি, বাজারের দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখা যায় একদিন আমাদের এই সুন্দর সমাজ আমরা পাবো, সুন্দর পরিবার আমরা পাবো। পাশাপাশি যদি চেষ্টা করি সক্রিয়ভাবে সারা দেশ থেকে, সারা মসজিদ থেকে, সারা প্রতিষ্ঠান থেকে যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে যদি আমরা গুরুত্বপূর্ণ আলোচনা যদি আমরা পেশ করা শুরু করে দিই, আমার মনে বিশ্বাস আমি মুখে হাত দিয়ে বলতে পারি আমাদের সুফলা সুজলা সোনার বাংলাদেশটাও এটার পরিবেশ ইনশাআল্লাহ পরিবর্তন হয়ে যাবে। পরিবর্তন হবে না, এটা তো আমাদের হাতে। আমার ভাই আরেকটা জিনিস আমি অল্প সময় আমি বলতে চাই, যেমন গাছ লাগান, বৃক্ষ লাগান। সৌদি আরব গেলে মনটা ভরে যায়, যখন নাকি মিনা মুস্তাফা পাহাড়া পায়, যখন চলে যায়, তখন সুফলা সুজলা গাছগুলো সুন্দরভাবে দাঁড়িয়ে আছে, ছায়া দিতেছে, চিকন চিকন পাতা। সৌদি আরবে জিজ্ঞেস করলেন কুল্লু সাদিক হাবিবি, তখন তারা বলে এই গাছটা হলো জিয়া গাছ, এই গাছের নাম হলো জিয়া গাছ। আরে বলেন না সুবহানাল্লাহ, বলেন জোরে বলেন সুবহানাল্লাহ। একটু আওয়াজ খুলেন না কেন? আরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বললে আমার আল্লাহ খুশি হবে। আমার আল্লাহ কি হবে? খুশি হবে। জিকির না করতে করতে, কুরআন তেলাওয়াত না করতে করতে মাওলা পাকের কথা এবং তার গুণগান, তার তারিফ, তার প্রশংসা করতে গেলেও দেখা যায় আমাদের কি হলো না। বলুন তো পারেন না ব্যক্তি? আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সেই সৌদি আরব গেলে মনটা বড় থাক। প্রেসিডেন্ট মরহুম জিয়াউর রহমান গাছগুলো চারাগুলো লাগিয়ে গিয়েছেন। নিম গাছ, তার নাম দিয়েছে সৌদি সরকারকে জিয়া গাছ। প্রেসিডেন্ট জিয়াউর রহমান গাছগুলো লাগিয়েছে। লক্ষ লক্ষ হাজি সাবরান গাছের তলায় বসে, আমি গুনাহগারও বসি। সামনে 27 তারিখে আবার উপরের সফরে যাওয়ার জন্য এরাদা করেছি, টিকিট ধরেছি। আল্লাহ যদি কবুল করেন ইনশাআল্লাহ 27 তারিখ যাব। আবার জানুয়ারির 10 তারিখ
ফিরে রিটার্নে ইনশাআল্লাহ চলে আসবো। আল্লাহ তাআলা 26 বার নিয়েছে। এই বছর যদি সফর হয় 27তম সফর হবে সৌদি আরব গেলে মিনা এবং মুজদালিফা হাজিদেরকে নিয়ে যায়। দেখেন তো এই গাছগুলো কি লাগিয়েছে, কোনো কথা বলতে পারে না। তখন বলে দিই এই গাছগুলো প্রেসিডেন্ট মরহুম জিয়াউর রহমান লাগিয়েছে। এই গাছগুলো হলো নিম গাছ, কিন্তু সৌদি আরব এই সরকার ঘোষণা দিয়েছে এই গাছের নাম হলো নিম গাছ। গাছ লাগান। আপনার একটা মেয়ের সন্তান হলো, যেদিন একটা ছেলে হলো মেয়ে হলো, একটি চারা লাগাই দেন, একটা গাছ লাগান। আপনার ছেলে মেয়ে যদি হয় 18 বছর কমে বিয়ে দেওয়া যায় না। আর ছেলে যদি হয় কলেজ পড়বে, ভার্সিটিতে পড়বে, উকিল হবে, ডাক্তার হবে, আলেম হবে, বক্তা হবে, দাওরা মুফতি পাস করবে, কমপক্ষে 20-25 বছর লাগে। তাহলে একটা গাছ সেদিন আপনার ছেলে জন্মগ্রহণ করলো, আপনি একটা চারা লাগাইলেন, ফল গাছ আর বনজ গাছ, ফল গাছ আর বনজ গাছ। এক গাছে আমাদেরকে ফল দিচ্ছে, এক গাছে আমাদেরকে ফুল দিচ্ছে, এক গাছে আমাদেরকে গ্রাম দিচ্ছে, সুবাসিত হয়ে যায়। এমন কিছু ফুলের বাগান আছে, হ্যাঁ, রাত্রে হয়ে যায়, তখন দেখা যায় আলোকিত হয়ে যায়, সুবাস। এটা আল্লাহ তাআলার নিয়ামত, এটা আমাদের পরিবেশের জন্য অতীব জরুরি। তোমার যদি একটা সন্তান হয়, তুমি একটা চারা লাগাও, একটা গাছ লাগাও। 18 বছর যদি বয়স হয় গাছটা, তাহলে কমপক্ষে তুমি 1 লক্ষ 1.5 লক্ষ টাকা তুমি বিক্রি করতে পারো। তোমার একটা ব্যাংক, তুমি ব্যাংক করলাম। তোমার ছেলে 18 বছর হলো, মেয়ের 18 বছর হয়ে গেল, এখন মেয়েকে বিয়ে দিতে হবে, অ্যারেঞ্জমেন্ট করতে হবে, লক্ষ লক্ষ টাকার প্রয়োজন। তুমি যদি ইচ্ছে করো, তুমি গাছটা তুমি কাটো, তুমি বিক্রি করো, 1.5 লক্ষ 2 লক্ষ টাকা তুমি পাইবা। 1 লক্ষ টাকা পাইলে কি এটা কম নাকি? কি মনে করে? হ্যাঁ, একটা গাছ তুমি লাগাও, এই জন্য গাছ লাগাও, পরিবেশ বাঁচাও। গাছ যেখানে আল্লাহর খাস রহমত, সেখানে গাছ যেখানে রহমতের বৃষ্টি, সেখানে বৃষ্টি। আওয়াজ করে সবাই বলে সুবহানাল্লাহ। গাছ, বনজ গাছ, বনজ গাছের কথা বললাম, এখন ফল গাছের মধ্যে আসি। আমার এই আম্রপালি আম খাইলে কতই না মজা লাগে, কতই না মিষ্টি লাগে। একটা খাইলে আবার মনে চায় আবার তাকে থাকি আরেকটা লাল আলু যদি দিত, কত মজা পেলে খেতাম। আরে এই মজা দিছে কে? দিছে কে? বলেন দিছে কে? আল্লাহ তাআলা দিয়েছেন নিয়ামত। কত নিয়ামত দিলেন বান্দা, তুমি লক্ষ্য করে দেখো না, গবেষণা করে দেখো না। আমি আল্লাহ তাআলা তোমাদের পরিবেশকে সুন্দর করার জন্য আমি গাছের ব্যবস্থা করে দিয়েছি। বান্দা তুমি কি খবর রাখো না? তুমি যে এই যে রাতে আমরা বসা আছি, সবাই কিন্তু বসে কথা শুনতেছি। আর একটা জিনিস কিন্তু আপনার আমার সবারই চালু আছে, সেটা হলো শ্বাস নিঃশ্বাস। শ্বাস নিঃশ্বাস, এটা কি বন্ধ রাখা যায়? বলুন, বন্ধ রাখা যায়? বন্ধ রাখা যায়। এটা কতবার বলছে? তাই কবি বলছেন 21,600 বার দিবানিশি দম তোমার, দমদমে আল্লাহ আল্লাহ বলে। এটা কবি বলেছেন 21,600 বার তুমি দিবানিশি তুমি দম দিতেছো এবং ছাড়তেছো। আমার ভাইরা, যুবক ভাইরা, সেপ্টেম্বর ভাইরা, গভীর মনোযোগ, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা সাবজেক্ট নিয়ে আমি কথা বলতেছি। আজকে সমাজ দূষিত কেন? সমাজের মধ্যে রূপ আক্রান্ত এত ভালোবাসা কেন আসে? গাছ, গাছের অপর নাম আমি বলি একটা জীবন, পানির অপর নাম জীবন, গাছের অপর নাম একটা জীবন। কেন? গাছ থেকে আমরা কি পাই? অক্সিজেন পাই। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অক্সিজেন পাই। ও আমার ভাই, ও আমার বুড়া বাবা দিনা, অক্সিজেন কি? যদি বলা হয় চাচা মিয়াকে বলেন তো অক্সিজেন কি? কেন অক্সিজেন কি প্রয়োজন? আমার বুড়া বাবাজি দাড়ি মিলে গেছে, বুড়া হয়ে গেছে, বলিলা তুই আমি তো জানি না, জানি যে গাছ, কিন্তু গাছ থেকে আল্লাহ তাআলা অক্সিজেনের ব্যবস্থা করছে। এই অক্সিজেন গাছ থেকে আমরা পাচ্ছি, গাছ থেকে অক্সিজেন ছাড়তেছে। আর আমরা যে জিনিসটা ছাড়তেছি কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, এটা হলো দূষিত গ্যাস। এর জন্য মসজিদে আমরা বলছি, আপনারা বলছেন জানালা খোলা, গেটগুলো খোলা, সবগুলোকে বন্ধ করে দেওয়া হয়। কয়েক ঘন্টা কয়েক দিন থাকা হয়।
আমরা সবাই একত্রে যদি থাকি তাহলে কার্বন ডাইঅক্সাইড একত্রিত হয়ে একটা বিষাক্ত গ্যাসে পরিণত হয়ে যাবে, বিষাক্ত গ্যাসে পরিণত হয়ে যাবে। ওয়ার ভাইরা দেখেন আল্লাহ তাআলা কি বলেছেন, গাছকে দিয়েছেন অক্সিজেন দেওয়ার জন্য, আর মানুষের গ্যাস থেকে দূষিত গ্যাস ছাড়ছে, এটা হলো কার্বন ডাইঅক্সাইড। এটা গ্রহণ করার জন্য আল্লাহ তাআলা অসংখ্য অগণিত গাছের ব্যবস্থা আমার আল্লাহ তাআলা করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। দেখছেন না আল্লাহ তাআলা কত নিয়ামত। হ্যাঁ, আমরা তো সুস্থ আছি, 80 বছর, 70 বছর, 100 বছর, 120 বছর পর্যন্ত বয়স্ক লোক মুরব্বী আমাদের সমাজে এখন আছে। কিভাবে বেঁচে আছে, আমরা কিভাবে বেঁচে আছি? সম্মানিত দর্শক, সম্মানিত মুসলিম, আমরা আজকে থেকে আমরা জেনে নিলাম আমাদের পরিবেশ রক্ষা করা, এটা আমাদের ইমানি দায়িত্ব। এবং ঈমান, পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের অঙ্গ। আমরা সবাই সচেতন থাকবো, বাসায় বাড়িতে আঙ্গিনা যেন কোনো ধরনের নোংরা না থাকে, বাজারের গলিতে গলিতে যেন বোতল আমরা না ফেলাই, পলিথিন আমরা না ফেলাই, এই জমি উর্বরতা নষ্ট না করি, আর আমরা বেশি বেশি করে আমরা গাছ লাগাবো ইনশাআল্লাহ। আমাদের সকলকে তৌফিক দান করুন, স্বাস্থ্যসম্মত একটা সমাজ যেন আমরা করতে পারি, একটা পরিবার করতে পারি। আপনার পরিবার যদি স্বাস্থ্যসম্মত একটা পরিবার যদি করতে পারে, তাহলে পুরা সমাজটাই ঠিক হয়ে যাবে। পুরা সমাজটা যখন ঠিক হয়ে যাবে, তখন পুরা দেশটাই ঠিক হয়ে যাবে, সোনার মদিনার মতো হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, আত-তাহুরু শাতরুল ঈমান। আল্লাহ তাআলা এই হাদিসের উপর যা আলোচনা করেছি, সকলকে সুন্দরভাবে আমল করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।